হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ কেকে। আমি কোয়েল চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। প্রসঙ্গ কি তোমরা নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পারছো। হ্যাঁ, সেবক দাদার কমিউনিটি পোস্ট আজকে ওই সকালের দিকে বোধহয়, আমি এক্স্যাক্ট টাইমিংটা মানে মাথায় নেই আমার। সেবক দাদা একটা কমিউনিটি পোস্ট দিয়েছে। যারা সেবক দাদাকে ফলো করো তারা নিশ্চয়ই দেখেছো। তো সেই কমিউনিটি পোস্ট নিয়েই কিছু কথা বলতে এলাম। কমিউনিটি পোস্টার কমেন্ট সেকশনে দেখলাম সেরকম খুব একটা কমেন্ট কিছু নেই। মানে আমি যখন চেক করেছি তখন কোনো কমেন্ট সেকশনে কোনো কমেন্টই ছিল না, কিছু লাইক করেছে। একটা জিনিস বুঝতে পারলাম, একটা জিনিস ক্লিয়ার হলো যে সেবক দাদার মানে কিছু করা কাজ যেটা নিয়েই আজকে মানে এক্সপ্লানেশন দিয়েছেন উনি, বা জাস্টিফিকেশন বলতে পারো, বা সরি বলেছেন, যে যে বিষয়টাকে নিয়েই কমিউনিটি পোস্টটা, সেটা কারোরই ভালো লাগেনি। যথেষ্ট অফেন্ডেড সবাই, যার জন্য মানে একটা ভরসার জায়গা ভেঙে গেছে, তো একটা বিশ্বাসের জায়গা। তো সেই জন্যই সেরকম কমেন্ট বোধহয় দেখলাম না। আগের দিন যখন উনি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলেন যে প্রেস্টিজের লড়াই হয়ে গেছে, তখন কিন্তু মানে কমেন্টে ভরে গেছিল। তো বলি আমার মানে মতামত কি এই কমিউনিটি পোস্টটা নিয়ে, সেটা নিয়ে মানে অবশ্যই কথা বলবো। তো আমার না সত্যি কথা বলতে কমিউনিটি পোস্টটা একদম ভালো লাগেনি। কেন ভালো লাগেনি দেখো, উনি এই যে মানে ক্ল্যারিফিকেশনটা দিচ্ছেন, সেটা মানে কেন দিচ্ছেন, কার কাছে দিচ্ছেন? এই ক্ল্যারিফিকেশনগুলো ওনার অ্যাকচুয়ালি টিনুকে দেওয়ার কথা, নাকি সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়ার কথা। মানে ভিউয়ার্সদেরকে দিয়েও লাভ নেই, কারণ ভিউয়ার্সরা অধীর আগ্রহে একটাই জিনিসের জন্য অপেক্ষা করে আছে, যারা টিনুর ভালোবাসার ভিউয়ার্স, যে বাচ্চা কবে মায়ের কাছে আসবে। এই কারণে এটা করেছিলাম, ওই কারণে ওটা করেছিলাম, এইটা আমি ভুল করেছি কি এটা আমি ঠিক করেছি, এই সব কথা বলে বা কিছু প্রশ্ন উনি করেছেন তারপরেই আর কি, মানে প্রথমে সরি বলেছেন, তারপরে কিছু প্রশ্ন করেছেন। এই প্রশ্নগুলো উনি কাকে করছেন? মানে উনি চাইছেন আবার ভিডিও করে করে কেউ উত্তর দিক, মানে কন্ট্রোভার্সিটা উনি জিরিয়ে রাখতে চাইছেন ওনাকে নিয়ে, নাকি? হুম, এই 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 জায়গাটা থেকেই আমার বাজে লাগছে। মানে ওনাকে নিয়ে যে কথাবার্তাগুলো উঠেছে সেগুলো অটোমেটিক্যালি বন্ধ হয়ে যেত। ওনার কাজেই পরিচয়, হ্যাঁ, উনি যে কাজটা করেন সেটাই পরিচয়। যখন কাজ উনি করতেন, সেই কাজের যখন রেজাল্ট লোকে দেখতে পেত, তখন অটোমেটিক্যালি ব্যাপারটা বন্ধ হয়ে যেত। কিন্তু সেটা না করে উনি আবার কিছু প্রশ্ন ছুড়ে দিলেন, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের দিকেই ছুড়ে দিলেন। আর ভিউয়ার্সরা তো ওই বললাম, ভিউয়ার্সদের আর কী দেখার আছে, কী বোঝার আছে? ভিউয়ার্সরা কাজেই পরিচয় পাবে। ভিউয়ার্সরা যদি উনি যে কাজটা করতে গেছেন সেই কাজটা যদি ঠিকঠাক করেন, তাহলে পরে সেই মানে ফলটা যখন দেখা যাবে, আমরা যখন দেখতে পাবো, বুঝতে পারবো, তখন আবার ওনার বিশ্বাসের জায়গাটা আবার ফিরে আসবে। এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, বলি এই ব্যাপারটা আমার ভালো লাগেনি এই জায়গাটা থেকে। আর যে কথাগুলো উনি লিখেছেন সেই কথাগুলো আমার একদম পছন্দ হয়নি। উনি যে এই যে বলেছেন যে উনি যে কাজটা করেছেন অবশ্যই ভুল করেছেন, হ্যাঁ ডেফিনেটলি 100-তে 200% ঠিক, আপনি ভুল করেছেন। হ্যাঁ, তার মধ্যে সব থেকে বড় ভুল হলো ইউটিউবে কাউকে বন্ধু ভাবা। মানে ইউটিউবে বন্ধু ভাববেন কেন? ইউটিউবে আপনি বন্ধু ভাববেন কেন? আর এই ইউটিউবে বন্ধু ভাবাটাতেও আমার একটা মানে ইয়ে লাগছে, মানে এই কথাটাতেও আমার আপত্তি আছে। মানে ইউটিউবে শুধু কেন, হঠাৎ করে পরিচয় হওয়া কোনো মানুষকেই কি বন্ধু ভাবা যায়? ইউটিউবের থেকে বেরিয়েও যদি দেখি, মানে হঠাৎ করে কারোর সাথে আলাপ হলো 1 মাস 2 মাস 3 মাস, হ্যাঁ, তাকেও কি করে বন্ধু, এই যে বন্ধু কথাটা লিখেছেন না, এখানে আমার অবজেকশন। মানে বন্ধু ভেবে নেওয়া যায়? মানে পরিচিত, আমার সাথে একটা মানুষের পরিচয় হয়েছে, সে হয় পরিচিত, আমার পরিচিত। বন্ধু মানে, বন্ধু মানে হচ্ছে কিন্তু একটা বিশাল ভরসার জায়গা, বিশ্বাসের জায়গা, একটা ভালোবাসার জায়গা, একটা রেসপেক্টের জায়গা। আপনি বন্ধু বলছেন, শুধু ইউটিউব কেন, আপনি বাইরেও এইভাবে বোধহয় বন্ধুত্ব করতে পারেন না, তাই না? আর আপনি যে ফিল্ডে কাজ করেন সেখানে এত সহজে বন্ধুত্ব করে, চলুন ধরে নিই যদি আপনি খুব সহজেই মিলে যান, মিশে যান, বন্ধু করে ফেলেন, যদি ধরেও নিই, তবুও আপনি যে ফিল্ডে কাজ করেন সমাজসেবক হিসাবে, এবং সেখানে এই লিগাল প্রসিডিওরের ওপরে কারোর কোনো কেস কাছারি নিয়ে আপনি লিগাল প্রসিডিওর নিয়ে আর কি তাদের আর কি গাইড করেন, হ্যাঁ, লিগাল অ্যাডভাইজার হিসেবেই কাজ করেন আর কি। তাদের কাজগুলো যাতে ঠিকঠাকভাবে হয়, ঠিক রাস্তা হয়, সেই পথ দেখান। তো যে টাইপের কাজ আপনি করেন, সেই কাজটা নিয়ে কোনো বন্ধু, মানে হঠাৎ পরিচয় হয়ে যাওয়া বন্ধু, যেটা আপনি করেছেন আর কি ইউটিউবে, হ্যাঁ,
মানে ইউটিউবের বাইরেও তাকে ডিসকাস করা যায়। মানে আজকে ধরুন আমি একটা ফিল্ডে কাজ করছি, ঠিক আছে, আমি একটা মেডিকেল ফিল্ডে কাজ করি, তো ধরুন আমার অফিসের কিছু পলিটিক্সের শিকার আমি, হ্যাঁ, সেটা নিয়ে আমার যে ছোটোবেলার বন্ধু তাকে হয়তো আমি অনেক কিছু বলতে পারি, কারণ সেই সম্পর্কের জায়গাটা, সেই বিশ্বাসের জায়গাটা, সম্পর্কের জোরটা অনেক দিনের, তাকে বলতে পারি। হঠাৎ করে একটা পরিচয় হওয়া মানুষকে বলা যায়, হ্যাঁ বলা যায়, যদি সেইটাকে নিয়ে আমি কারোর কাছে অ্যাডভাইস চাইতে পারি, মানে সে যদি অ্যাডভাইস দেওয়ার মতো কোনো একটা জায়গায় থাকে তাহলে সে আমাকে অ্যাডভাইস দেবে। আপনিও বলতে পারতেন যদি একটা কোনো লিগ্যাল টিমের সাথে, হ্যাঁ, যে এই কাজগুলো নিয়ে, মানে টিনুর এই কাজগুলোকে নিয়ে এগোবে আর কি, তাদের সাথে ডিসকাস করেছেন, সেটা অন্য কথা ছিল। কিন্তু আপনি করছেন কার সাথে? ইউটিউবের একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে, মানে ক্রিয়েটারের কাছে। মানে ভারী অদ্ভুত, আপনি যে কাজটা করেছেন না, এটাকে প্লিজ আর মানে জাস্টিফিকেশন দেবেন না, মানে এইভাবে বলবেন না যে বন্ধুত্ব করেই আমি ভুল করেছি। বিশ্বাস করে ভুল করেছেন। আপনি যেটা করেছেন আনপ্রফেশনাল বিহেভিয়ার বলে সেটাকে, আনপ্রফেশনাল বিহেভিয়ার। একজন বিশ্বাস করে করেছে আপনাকে, মানে ভরসা করেছে, তার বিশ্বাস ভেঙেছেন আপনি, আপনার ক্লায়েন্টের একটা সেন্সিটিভ ইস্যু, কিন্তু সেই সেন্সিটিভ ইস্যু নিয়ে আপনি চর্চা করছেন, ফোন করে কারুর সাথে চর্চা করছেন। কি লাভ হবে? সে শুনবে, শুনে কি তার কোনো মতামত দেবে? মানে সেই অভিজ্ঞতা, আপনার তো কথা বলেছেন, আপনি তো বন্ধু বলে তাকে বলছেন, বন্ধুত্ব করেছিলেন, তো আপনার কি কথা বলে মনে হলো যে সেই মানুষটা সেই দূরদর্শিতা রাখে, তার সেই শিক্ষা দীক্ষা অভিজ্ঞতা আছে? মানে এরম যদি হতো, আপনি তার সাথে কথা বলেছেন, সে আপনাকে অনেক উপদেশ দিয়েছে, সেও কোনো পথ দেখিয়েছে, তবে সেটা মানতাম। তাহলে কি করতে করেছেন তাকে এইসব কথাবার্তা একটা কন্টেন্ট হিসেবে তুলে দিয়েছেন? কারণটা কি? তখন আপনার মনে হয়েছে যে মানে সে টিনুর হয়ে ভিডিও করছে বলে মানে তাকে বিশ্বাস করা যায়? অদ্ভুত ব্যাপার সত্যি। কন্ট্রোভার্সি ফিল্ডে এসে আপনাকে এগুলো করতে হলো? আর যদি মেনেও নি যে বন্ধুত্ব করেছিলেন, আপনি সরল সাদা সিধে মানুষ বাবা, এত জটিলতা বোঝেন না, যেটা বোঝা উচিত আপনার ফিল্ডে তো অবশ্যই বোঝা উচিত। যদি মেনেও নি, সেগুলো বোঝেননি, একজনের সাথে কথা বলেছেন, কথা বলে মনে হয়েছে আপনার মানে আপনি বিশ্বাস করতে পারেন, তাকে সব কিছু বলে বসেছেন, হ্যাঁ, তার একটু ব্যাকগ্রাউন্ড চেক করলেন না? এত কথা বলে ফেললেন গড় করে, একটু তো ব্যাকগ্রাউন্ড চেক করা উচিত ছিল না? আমাদের ফিল্ডটাই কন্ট্রোভার্সি ফিল্ডটার কথা যদি বলি, আমাদের কিন্তু অনেক সময় অনেকের সাথে কথা বলতে হয়, ঠিক আছে, হয়তো কন্টেন্ট রিলেটেড কথা বলতে হয়, এরকমও হতে পারে, এইরকমও হতে পারে। জাস্ট ফর এক্সাম্পল বলছি, আমি আমার মতো, আমি লজিক্যাল ভিডিও করি, একজন কেউ গালাগালি দিয়ে ভিডিও করে, সে তার মতো করে ভিডিও করে, কিন্তু কন্টেন্টকে ঘিরে আমার তার সাথে কথা বলতে হলো। এবার ধরুন তার সাথে ভবিষ্যতে আমার বেশ বনিবনা হলো না, কিছু হলো না, সে আমার কিছু জিনিস, হ্যাঁ এই কন্টেন্ট রিলেটেড অবশ্য, সে ধরুন আমি কিছু বলেছিলাম, সেগুলোকে এখন লিক করলো। ব্যাপার হচ্ছে তারও কিন্তু আমার কাছে অনেক, মানে তারও কিছু না কিছু আমার কাছে থাকবে, সেরকম বুঝলে আমিও করতে পারি লিক। এবার কি হলো, এইখানে কন্ট্রোভার্সি ফিল্ডে সমানে সমানে লাগলো আর কি, সেও করলো আমিও করলাম। কিন্তু আপনার ব্যাপারটা তো এটা নয়। আবারও বলছি, আপনি কোনোভাবেই এটা মানে চেক করে দেখলেন না ব্যাকগ্রাউন্ডটা, যে এরা কন্ট্রোভার্সিটা করে কীরকমভাবে। 5 মাস আগে করা আপনার ভুল মানছি, হ্যাঁ, কিন্তু 5 মাস আগেও তাদের ভিডিওগুলো চেক করেননি? মানে এই যে বন্ধুত্ব করতে গেলেন, মানে তাদের ওই সব ভাষার প্রয়োগ, তাদের ওই সব ভিডিও দেখে আপনার খুব ভালো লাগলো? আপনার খুব ভালো লাগলো? রুচিতে বাঁধা উচিত তো। জানি না কিভাবে ভালো লাগলো আপনার, আর আপনি এত মানে ঝেড়ে কেসে দিলেন তাদের কাছে। তখন 5 মাস আগেও তো আপনার বোঝা উচিত ছিল যে গুরু মা, তা মানে এই যে মিত্তিরের যে পাতানো দিদি, সেই কিন্তু তাদের গুরুমা ছিল, এবং যাকে বলেছেন মানে ওই ধরা, তার গুরুমা, সেই ইনস্ট্রাকশন দিত, এই ভিডিওটা এইভাবে কর, এই ভিডিও এইভাবে কর, তাকে তার ওই ধরার পতি বলতে সময় লাগেনি,
পতি বলতে সময় লাগেনি, তাহলে আপনি কোন ছাড়? আজকে তার সাথে আবার দেখুন মিলমিশ হয়ে গেছে। কন্ট্রোভার্সি ফিল্ডে এটাই হয় যার সাথে যার লাগলো ঝামেলা একেবারে দিল। ওই আমরা কয়েকজন আছি ব্যতিক্রমী, তাছাড়া বেশিরভাগটাই তাই। যখন যার সাথে ঝামেলা একেবারে যা নয় তাই হচ্ছে, পার্সোনাল অ্যাটাকের চূড়ান্ত, তো তখন 5 মাস আগে তার ভিডিওগুলো দেখেননি? যে এই পাতানো দিদিকে নিয়েই, হ্যাঁ, যে কিনা পাতানো দিদি, এই মিত্তিরের পাতানো দিদি একটা সময় ধরার খুবই ক্লোজ ছিল, তাকে যদি এই রকম নোংরা কথা বলতে পারে, আজকে আবার ভাব তাদের মধ্যে, তাহলে আপনার এই জিনিসগুলো লিক করতে পারে না? আপনি ভেবে নিলেন, কেন ভাবলেন? আপনি ভাবলেন যে আমি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটর নয়। আরে কিন্তু একটা কন্ট্রোভার্সি নিয়েই তো আপনি কাজ করছেন। সোশ্যাল প্ল্যাটফর্মে একটা মেয়েকে হেনস্থা করা হয়েছে এবং সেই মেয়েটির একটা ভুল, ছোট্ট ভুল, আমি আবারও বলবো, ছোট্ট ভুলকে নিয়ে নোংরা খেলা হয়েছে। নোংরা খেলা হয়েছে, ষড়যন্ত্র করে তাকে ঘর থেকে বার করে দেওয়া হয়েছে। আপনি সেই কন্ট্রোভার্সিটা তো সবই জানেন, সবই দেখছেন। সেই কন্ট্রোভার্সির দেখেই তো আপনার মনে হয়েছে একটি নির্যাতিতা মেয়ে, তার পাশে থাকা উচিত, একটা মাতৃত্বের লড়াইয়ে তার পাশে থাকা উচিত বলেই তো আপনি এগিয়ে গেছিলেন। তাহলে অদ্ভুত ব্যাপার, আজকে আবার যে ভিডিওটা ওই যে ডিম্পা করেছে, সেখানে আবার ওই একটা ভয়েস রেকর্ডিং আর কি হাইলাইট করেছে ওই জায়গাটা, সেখানে আপনি আপনার ক্লায়েন্টের চরিত্র নিয়ে পর্যন্ত কথা বলছেন। ভাবা যায়? একটা ইম্যাচুয়ার্ড মেয়ে একটা ভুল করেছে, ইম্যাচুরিটি বলবো, আপনার বয়স, আপনার মোটামুটি যেরকম বয়স আমি জানি বা বুঝেছি, সেই বয়সের প্রায় হাফ ধরে নেওয়া যায়, বা হাফ না হলেও ওই কাছাকাছি আর কি, টিনুর বয়স। সেই বয়সের একটা মেয়ে একটা মানে কি বলবো বলুন তো, মানে ইম্যাচুয়ারলি তো ভুল করেছে। হ্যাঁ, সেই রকম বুদ্ধি যদি ও ধরতো, তাহলে সেই বুদ্ধি রেখেই কাজ করতো, সেই বুদ্ধি রেখেই অনেক কিছু করতো। সেই বুদ্ধিটা তো ধরেই নি, যা নয় তাই করে ফেলেছে, প্লাস সেই ভুলটাকে আবার কন্টিনিউ করে গেছে ইম্পালসিভ ওয়েতে। নিজের বন্ধুর যাতে ক্ষতি না হয়, সেই বন্ধুকে বাঁচাতে গিয়ে একটা ইম্পালসিভ হয়ে একটা কমিউনিটি পোস্ট দিয়ে দিয়েছে। আর সেটাই তো হাতিয়ার হয়েছে অনেকের, তাহলে আপনাকেও যদি ও কিছু বলে থাকে, তাহলে সেই 5 মাস আগেকার কন্ডিশনে বা 6-7 মাস আগেকার কন্ডিশনে সে মেন্টালি কতটা স্টেবল ছিল। সে আনস্টেবল কন্ডিশনে কিছু ভাবনা চিন্তা না করে, তার জীবন সম্পর্কে, ভবিষ্যৎ নিয়ে কিছু ভাবনা চিন্তা না করেই বলেছে। আপনি তো একজন ম্যাচুয়ার্ড পারসন, আপনি যে কাজটা করেন সেইটা তো একটা ম্যাচুয়ার্ডলি মানে কাজটা করবার কথা। তাহলে আপনি একজন ম্যাচুয়ার্ড পারসন হয়ে আপনি সেইটা ডিসকাস করলেন একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে। অদ্ভুত তো। আর একটা চ্যাটের বেসিসে, একটা ফোন কলের বেসিসে একটা মানুষের চরিত্র বিশ্লেষণ হয়, চরিত্র অ্যানালিসিস হয়। তাহলে তো বলতে গেলে এই যারা সব মানে ঘন্টার পর ঘন্টায় ফোনে মানে অপোজিট লিঙ্গের মানুষ ঘন্টার পর ঘন্টা কথা বললেই তাহলে চরিত্রে দাগ পড়ে যাবে, তাই তো? এই যে ডিম্পা যে কথাটা আজকে তুলেছে, যদিও বা ওর কথার মানে কথার সাথে এই বিষয়টা একটু আলাদা, কারণ ওকে নিয়ে কথা উঠেছিল, কারণ সেখানে একটা টাকার লেনদেনের বিষয়টা এসছিল। আর টাকার লেনদেন মানে ম্যাটারটা তখনই আসে যখন একটা মানুষ অতিরিক্ত ক্লোজ হয়, ঘনিষ্ঠ হয়। হ্যাঁ, আর যদি মনে করে নিই যে তারা অতটা ঘনিষ্ঠ ছিল না, তাহলে বলতে হবে ও এত বেশি ঘনিষ্ঠতা দেখাতে গেছে কেন, সেখানেই ওর ভুল, তাই জন্যই ওকে নিয়ে এত কথা উঠছে। কিন্তু আপনিও বা কী করলেন? আজকে যে প্রশ্নটা ও তুলেছে, সত্যিই তো আপনাকে নিয়েও তো এই প্রশ্নটা ওঠে আর কি। আপনিই বা কী করলেন? ঘন্টার পর ঘন্টা একটা মানুষের সাথে, একটা মহিলার সাথে কথা বলে গেলেন নিজের ক্লায়েন্টকে নিয়ে। কি এমন ব্যাপার যে আপনাকে প্রত্যেকটা কথা তাকে বলতে হবে? কি এমন ব্যাপার? বন্ধু, আপনার বন্ধু হয়ে গেল, কিচ্ছু বলার নেই। শুধু একটা কথাই বলবো যে নিজের কাজে মনোনিবেশ করুন। এইভাবে আর জাস্টিফিকেশন দিয়ে কোনো লাভ নেই, কমিউনিটি পোস্ট দিয়ে কোনো লাভ নেই। এখন লোকে আপনার কাজ দেখতে চায়, আপনি কাজ ঠিকঠাক করুন। বাচ্চাকে মানে মায়ের কাছে যদি ফিরিয়ে আনতে পারেন, তাহলে সব থেকে ভালো হয়।
এই যে এই কথাগুলো লিখছেন না, 5 মাস ধরে কি রেকর্ডিংগুলো এডিট করে বিকৃত অর্থে পরিবেশন করার জন্যই কি সংরক্ষণ করে রাখা হয়েছিল? হ্যাঁ, এক্স্যাক্টলি। কন্ট্রোভার্সিটা এরা এইভাবেই করেন। আপনারই ভুল, আপনারই ভুল। আপনি ব্যাকগ্রাউন্ডটা চেক করেননি যে এরা কিভাবে কন্ট্রোভার্সি করে। হ্যাঁ, আর এখন তার সেকেন্ড পয়েন্টটা লিখেছেন, এখন অন্য কোনো বিষয়কে ধামাচাপা দেওয়ার জন্যই কি এইটা? হ্যাঁ, এক্স্যাক্টলি। চোখটা ঘুরিয়ে দেওয়া, চোখটা ঘুরিয়ে দেওয়ার জন্যই। এই যে একটা চরিত্র নিয়ে কথা হয়েছে না, যে নিজের মুখে আপনি স্বীকার করে নিয়েছেন, আজকেই যে সকালবেলা যে ভিডিওটা ছেড়েছে ওই ডিম্পা, আপনি নিজের মুখেই স্বীকার করে নিয়েছেন আপনার ক্লায়েন্টের চরিত্র কি। বিষয়টা হচ্ছে তার এই যে মানে তারা আর কি, এই ডিম্পারা মানে এই যে ভাইকে সাপোর্ট করে তার চরিত্রের দিকেই সবাই আঙ্গুল তুলছে, সেই জন্য সেই বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্যই আপনার ব্যাপারটাও আসছে, আপনাকে টানা হেচড়া করা হচ্ছে, এটাই করা হচ্ছে। কিছু বলার নেই আর কি, খুব বাজে লাগছে, সত্যি খুব বাজে লাগছে। যাই হোক, এইটুকুই বলার ছিল, আর বাড়াবো না। হ্যাঁ, এই ভিডিওটা আর বাড়াবো না। তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো, আর ভালো থেকো, সুস্থ থেকো। আসছি আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। তাহলে যখনই আমি কোনো ভিডিও দেব তখনই তোমাদের কাছে নোটিফিকেশনটা ঝটপট করে পৌঁছে যাবে। চলো, টাটা।